বিশ্ববিদ্যালয়ে সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নসির রহমান যাদু মিয়া তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন, যেটা অনেকেই কিছুটা আলোচনা করেছেন। আমি সেই বিষয়টি সম্পর্কে কথা বলতে চাই। নসির রহমান যাদু মিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম না, কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয়, সেই সময়টা আমি কিছুটা রাজনীতি থেকে দূরে ছিলাম। তাকে চিনতাম খুব ভালো করে এই জন্যে যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবার তিনি সহপাঠী ছিলেন। অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল আর্মি পার্টির সঙ্গে একসময় যুক্ত ছিলাম, তার নেতা ছিলেন নসির রহমান যাদু মিয়া। এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলো হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল, এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ, এবং তাতে করে আমাদের সন্তানের আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা শুধু ঢাকাতে নয়, সারা দেশে হয়েছে। আজকে নসির রহমান সাহেবের এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমরা বারবার করে বলে আসছি যে আজকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন আজকে কথাটা উঠে এসছে যে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত পিএ থেকে সহকারী বলা হয়, তার কাছেই 400 কোটি টাকা তিনি নিজেই বলেছেন, অন্য কারো করার দরকার হয়, 400 কোটি টাকার সম্পদ নাকি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তিনি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এখন তিনি জানলেন, যেটা তার নিজেই বলছেন যে 400 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে, এবং তাই সে আবার চলেও গেছে। হ্যাঁ, এবং আমি শুনলাম সে চলেও গেছে দেশ। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা এটাতে যাওয়ার পরেই বলেছে, আপনারা এতদিন এটা প্রমাণিত হচ্ছে যে একটা জিনিসটাকে লক্ষ্য করবেন যে আসলে মূল যে দাবি জনগণের, যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, এই গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি, সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। আজকে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু জবাবদিহিমূলক একটা সরকার চাই, একটা ব্যবস্থা চাই, যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে, যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে জবাবদিহি করা হবে। এই বিষয়গুলো বুঝিয়ে রাখা হয়, তারা জবাবদিহিমূলক আপনার ব্যবস্থা থাকবে এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, শুধু কথা বলে একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময়ে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমরা বরাবরই বলছি, আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্নভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখি, আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখি যে যখনই কোনো কিছু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে, তখন এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরিভাবে তত্ত্ব করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। আজকে সেইখান থেকে দেশকে বের করে আনতে হবে। আজকে 53 বছর হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার পরে আজকে এতদিন পরেও আমাদেরকে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার কথা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে ইস্যু বানিয়ে আবার সেটাকে ইস্যু তৈরি করেছেন। দুর্ভাগ্য আমাদের আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি এবং সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ এরা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে এবং যে কথাটা মাহমুদুর রহমান বান্ডার সহ আমাদের সমস্ত বক্তারা বলেছেন যে আর সময় দেওয়া যাবে না, আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলের